আই উইল গো উইথ মাই ফাদার প্লাউইং। আমি আমার বাবার সাথে জমিতে নাঙল দিতে যাব। অর্থাৎ এখানে ছেলেটির মনের ইচ্ছা যে সে তার বাবার সঙ্গে জমিতে নাঙল দিতে যাবে, সেটা এখানে বলা হয়েছে। আবার চাষের প্রথম যে ধাপ লাঙল দেয়া অর্থাৎ প্লাউইং, সেটাও এখানে বোঝানো হয়েছে। টু দ্য গ্রিন ফিল্ড বাই দ্য সি, সাগরের পাশে বা সমুদ্রের পাশে সবুজ মাঠে। তাহলে মাঠটা সবুজ কেন? কারণ এই মাঠটায় বহুদিন নাঙল দেওয়া হয়নি, তাই জন্য কী হয়েছে, সেখানে ঘাসে ভরে গেছে, আগাছা হয়েছে, গুল্ম লতাপাতা হয়েছে, যার জন্য মাঠটা সবুজ। অর্থাৎ নাঙল দেওয়ার যে আগের অবস্থা সেটা হচ্ছে মাঠটা সবুজ থাকে। অ্যান্ড দ্য রুকস অ্যান্ড দ্য ক্রোউস অ্যান্ড দ্য সিগাল, এবং দাঁড়কাক, পাতিকাক এবং গাংচিল বা শঙ্খচিল উইল কাম ফ্লকিং আফটার মি, আমার পিছু পিছু তারা ধেয়ে আসবে। আই উইল সিং টু দ্য পেশেন্ট হর্সেস, আমি ধৈর্যশীল ঘোড়াগুলির কাছে ধৈর্যশীল ঘোড়াগুলিকে আমি গান শোনাবো। তাহলে ঘোড়াগুলি ধৈর্যশীল কেন এখানে? কারণ প্রত্যেকটি কাজ করতে গেলে আমাদের কি হয়, ধৈর্যের দরকার হয়। অসীম ধৈর্যের সাহায্যেই যে কোনো কাজ সম্পন্ন হয়, সুসম্পন্ন হয়। তো ঘোড়াগুলিও লাঙল দেওয়ার কাজ ধৈর্যের সঙ্গে করছে, তাই জন্য এখানে পেশেন্ট হর্সেস কথাটি বলা হয়েছে। আর আমাদের দেশে যেমন বলদ ব্যবহার করা হয়, বিদেশে লাঙল দেওয়ার কাজের জন্য বা সেই দেশে ঘোড়ার প্রচলন আছে। তাই জন্য বলছে আমি ওই ধৈর্যশীল ঘোড়াগুলির কাছে তাদের গান করব, অর্থাৎ তাদেরকে আমি গান শোনাবো। তাহলে ঘোড়াগুলি তো পরিশ্রম করছে, তাদের কাছে গান শোনাবার প্রয়োজনীয়তা কী আছে? গান শোনাবার প্রয়োজনীয়তা এটাই যে যখন আমরা কোনো পরিশ্রম করি সেই সময় যদি আমরা গান শুনি তাহলে কি হয়, আমাদের পরিশ্রমটা একটু লাঘব হয়। অর্থাৎ এর মধ্যে দিয়ে পরিশ্রমের যে জ্বালা যন্ত্রণা সেগুলোকে একটু ভুলে থাকার চেষ্টা করা হয়। উইথ দ্য লার্ক, লার্ক হচ্ছে এক ধরনের পাখি। ইন দ্য ওয়াইল অফ দ্য এয়ার, তাহলে বাতাস বইছে, সে সময় কি হচ্ছে, লার্ক পাখির সঙ্গে আমি গান গাইব ধৈর্যশীল ঘোড়াগুলির কাছে, তাদের কষ্ট লাঘব করার জন্য। অ্যান্ড মাই ফাদার উইল সিং দ্য প্লাউ সং, আর আমার বাবা গাইবেন লাঙল দেওয়ার গান, অর্থাৎ লাঙলের গান। লাঙল দেওয়ার গান মানে কেন লাঙল দেওয়ার সময় গান গাইবেন? ওই যে বললাম একইভাবে যে পরিশ্রমটাকে লাঘব করার জন্য, কষ্টটাকে লাঘব করার জন্য গানটা গাইবেন। দ্যাট ব্লেসেস দ্য ক্লিভিং শেয়ার, যেটা হবে একটা আশীর্বাদ। কিরম আশীর্বাদ? নাঙলের ফলাটা যখন যাচ্ছে, ক্লিভিং মানে এখানে দ্বিধা বিভক্ত করে দিচ্ছে, মাটিটাকে দুভাগ করে দিয়ে যাচ্ছে, চিরে দিয়ে যাচ্ছে। তাই মাটিটা দুফাল্লা হয়ে যাচ্ছে বলে কি হচ্ছে, নিচের মাটি ওপরে আসছে আর ওপরের মাটি নিচের দিকে যাচ্ছে, এটাই তো হয়। তো এখান থেকে কি হচ্ছে, এই কর্ষণের ফলেই মাটিগুলো আস্তে আস্তে উপরের মাটি নিচের মাটি উপরে হবে এবং সেখান থেকেই মাটিটা উর্বর হবে, যার ফলে ব্লেসেস অর্থাৎ এখানে ফসল যেটা উৎপন্ন হবে বা ভবিষ্যতে যে ফসল ফলবে সেই আশীর্বাদের কথা এখানে বলা হচ্ছে। নেক্সট প্যারা দেখো, আই উইল গো উইথ মাই ফাদার আর শাউইং। শাউইং মানে হচ্ছে প্লাউইং, মাটিটাকে নাঙল দেওয়া হলো, তারপর শোয়িং মানে হচ্ছে বীজ বপন করা, অর্থাৎ আমি আমার বাবার সঙ্গে বীজ বপন করতে যাব। টু দ্য রেড ফিল্ড বাই দ্য সি, সমুদ্রের বা সাগরের পাশে লাল জমিতে। তাহলে দেখো এর আগের স্টানজাতে আমরা পড়লাম জমিটা কিন্তু ছিল সবুজ রঙের, এখন জমিটার রং হয়ে গেল কি লাল। কেন বলো দেখি? কারণ ওই যে লাঙল করার ফলে তলার যে মাটি সেটা উপরে উঠে এসেছে, সেই মাটিটা জন্য লাল রঙের এখানে জমিটা হয়ে আছে, তাই জন্য এখানে বলছে লাল মাঠ হয়েছে, জমিটা লাল।
অ্যান্ড দ্য রুকস অ্যান্ড দ্য ক্রোজ অ্যান্ড দ্য স্টারলিংস, হ্যাঁ, এগুলো সবই এক পাখি, উইল কাম ব্লকিং আফটার মি, আমাদের পিছু পিছু সবাই একসাথে ধেয়ে আসবে বা আমাদের পিছু পিছু আসবে। দেখো এই কবিতাতে আগের স্ট্যাঞ্জাতেও কতগুলো পাখির কথা বলা হয়েছে, এই স্ট্যাঞ্জাতেও কতগুলো পাখির কথা বলা হচ্ছে। এটার মধ্যে দিয়ে কবি যে প্রকৃতিকে ভালোবাসেন, হ্যাঁ, তার কথাগুলো তুলে ধরেছেন তিনি। এছাড়াও আরও একটা জিনিস, মানুষ যেমন তার নিজের কাজ করছে, পাখি পক্ষীরাও কিন্তু তাদের নিজেদের কাজ অর্থাৎ উড়ছে, গান গাইছে, এসব কাজ তারা আনন্দে সারাদিন করে বেড়াচ্ছে, তারা খাদ্যের খোঁজে ঘুরছে। এখানে সেরকম ব্যাপারটাই বলা হয়েছে, তারা আমাদের পিছু পিছু আসবে। আই উইল সিং টু দ্য স্ট্রাইডিং শোয়ার, স্ট্রাইডিং মিন্স অর্থাৎ পরিশ্রান্ত, অর্থাৎ শাওয়ার্স মানে বীজ বপনকারী, যারা বীজ বপন করে তারা কি হয়, প্রচণ্ড রোদের মধ্যে কাজ করতে হয়, তাই তো মাঠে, তাই জন্য তারা পরিশ্রান্ত, তাই জন্য তাদের কাছে আমি গান গাইব। কেন? ওই যে আগের পাড়াতে বললাম, আমি আগের স্ট্যান্ডাতে বললাম যে তাদের পরিশ্রমটা যাতে লাঘব হয়, তাই জন্য আমি গান গাইব তাদের কাছে। উইথ দ্য ফিঞ্চ, ফিঞ্চও এক ধরনের পাখি, সেই ফিঞ্চ পাখির সঙ্গে আমি গান গাইব। অন দ্য গ্রিনিং স্লো, গ্রিনিং স্লো কেন কথাটা বলা হচ্ছে, বীজ বপনের পরে জমিটার আস্তে আস্তে কী হবে, চারা গাছ বের হবে, তাই তো। যেমন ধান, এক জায়গায় ধানের বীজ ফেলা হয়, সেখান থেকে বীজ ফেলার পর চারা গাছ বের হয়, তারপর সেগুলোকে তুলে নিয়ে গিয়ে অন্য জমিতে ফাঁকা ফাঁকা করে রোপণ করা হয়, এটাই তো পদ্ধতি। তো সেখানেও আস্তে আস্তে মাটিটার চারা গাছগুলো হয়ে গ্রিন কালার আসবে, সেই জন্য এটা গ্রিনিং স্লো কথাটা বলছে। তাহলে বীজ বপন হবে, তারপর কি হবে, চারা গাছগুলো বের হয়ে মাটিটাকে আবার সবুজ করবে, হ্যাঁ, মাঠটাকে আবার সবুজ করে তুলবে। অ্যান্ড মাই ফাদার উইল সিং দ্য সিড সং, আর আমার বাবা গাইবেন বীজ বপনের গান। সেটাও তার একটা আনন্দের গান এবং সেটা তাদের পরিশ্রমকে লাঘব করার গান। যেমন দেখবে নৌকা চালাতে চালাতে মাঝিরা গান করে, আবার পালকি যারা বয় তারাও কিন্তু হুনহুনা এমনি করে গান করে গাইতে গাইতে তারা যায়, যাতে তাদের পরিশ্রমটাকে পরিশ্রম বলে মনে না হয়। পরিশ্রম তো অবশ্যই পরিশ্রম, কিন্তু তা সত্ত্বেও তারা ওটাকে ভুলে থাকতে চায়, গানের মধ্যে দিয়ে আনন্দ করতে করতে সময়টা যাতে তাদের পেরিয়ে যায়, কষ্টটা লাঘব হয়, সেই জন্য তারা এটা করে। দ্যাট অনলি দ্য ওয়াইস ম্যান নো, যেটা কেবলমাত্র জ্ঞানী লোকেরাই জানে। তাহলে বীজ বপনের গান জ্ঞানী লোকেরাই জানে, সবাই জানে না। এই যে চাষবাস সবাই তো করতে জানে না, যারা এই ব্যাপারে দক্ষ তারাই সেগুলো পারে, সবাই পারে না, তাই তো। আই উইল গো উইথ মাই ফাদার আর রিপিং, রিপিং মানে হচ্ছে তারপরের স্টেজ। তাহলে প্রথমে হলো প্লাউইং, তারপর শোয়িং, তারপরে রিপিং। রিপ মানে হচ্ছে শস্য কাটাই, অর্থাৎ শস্যকে কাটা হচ্ছে। তাহলে ফসল হয়ে গেল, এবার শস্য কাটবে, গাছগুলোকে কেটে নেওয়া হবে। টু দ্য ব্রাউন ফিল্ড বাই দ্য সি, তাহলে আমি আমার বাবার সঙ্গে শস্য কাটতে যাব, কোথায়, ওই বাদামি মাঠে, হ্যাঁ, কোথায়, সমুদ্রের পাশে। দেখো এখানে মাঠের কালারটা বারবার ধরে চেঞ্জ হচ্ছে, কারণ এখানে ফসল হয়ে গেছে, তাই জন্য মাঠের কালারটা কিন্তু অন্যরকম হয়েছে। অ্যান্ড দ্য গিজ অ্যান্ড দ্য ক্রোজ অ্যান্ড দ্য চিলড্রেন, তাহলে মরালি, তারপর কাক,